এই শোনো, তোমাদের খাতা দেখে না দুটো জিনিস খুব ভালো করে বোঝা গেল। খাতাগুলো দিয়ে দিচ্ছি, যাদের সাথে দাঁড়াতে বলবো তারা দাঁড়িয়ে পড়ি। আমি দাঁড়াতে বলিনি সবাইকে, সঞ্চয় এতদিন পরে হয়েছে একটা হয়েছিল। পারমিতা সব দেখে দেখে করেছে চারটে, সব আসছে। আদিত্য বড়াই চৌধুরী শ্রাবণী কি বলছে? বিপ্লব দেবের হচ্ছে বাড়ি থেকে 100 বার লিখে এনে দেখাবো, সাইন করা করতে হবে, আমি দেখবো কিন্তু খাতায় চেক করবো। ঠিক আছে, একজন ঠিকঠাক করলে কর। এই যে ঘটনা খাতা পেলে, এদের খাতাগুলোতে অঙ্ক সবই ঠিক আছে, শুধু লেখালেখিতে একটুখানি ভুল হয়েছে। আমার একটা আর এর পরে যে খাতাগুলো দিচ্ছি সেই লক্ষণগুলো মুখে দাঁড়াবো। যাদের খাতা দিলাম সবার শেষে দাঁড়িয়ে পড়ো। না বাড়ি গিয়ে লিখে দেবো। এই শোনো, বাকিদের খাতায় দেখো বেশিরভাগই লেখা আছে দেখো ভাষা ভুল। আমার প্রত্যেকের হচ্ছে লেখালেখি ঠিকই আছে, শুধু মানে অঙ্কের ক্যালকুলেশন ঠিক আছে, শুধু লেখালেখিতে একটুখানি ভুল হয়েছে, তাই না? আর যারা দাঁড়িয়ে আছো তাদের মধ্যে আমরা কিছু বেশিরভাগ জনগণ না বলার তো নেই, বেশিরভাগ জনগণই কামায়। খেয়াল করো ভালো করে দেখো, যে 6 জন দাঁড়িয়ে তো ওই দুটো কামাই করে, এই দুটো কামাই করে, এই তিনটেও কামাই করে। এই কথা আমি তো কামাই করি দাদা, আরে এটা কোন জায়গাতে আছে? এত কামাই করলে হবে না, ওরে নাই নাকি অঙ্কে ফেল করবা। আমি বসে আছি 5 দিন ধরে না, রেগুলার বলতে আসবার পড়াশোনা করে এদিকে বলে শুনে নাও। সেদিনকে বলতে আসতো না, সেদিনের মধ্যে গ্রুপে জিজ্ঞাসা করবে যে পড়া কি, বা নিজের বন্ধু বান্ধবদের ফোন করে জিজ্ঞাসা করে নিব পড়া কি। সেই দিনের মধ্যে পড়ার আগের সময় জিজ্ঞাসা করে পারবো, বলতে পারলাম। তোমাদের দুজনকে তো দাঁড়াতে বলিনি, কিছু রয়েছে তো বুঝছো, যখন এমনি দাঁড়িয়ে দাদা শূন্য শূন্য বলতে হবে, ঠিক আছে। যারা যারা কামাই করছো তাদের হাল খুব খারাপ, এইভাবে চললে কিন্তু ফেল করবে, পাস করার কোনো লক্ষ্য নাই, কোনো লক্ষ্য নেই। রোজ জন করতে আসা হয়, আচ্ছা যাদের ভাষার ভুল হয়েছে তাদের জন্য বলি না, করতে হবে না তো, খাতায় সবাই সিগনেচার করে আনবো। আরে এটা কি করি তো ভুল হচ্ছে, ও দাদা দাদা দিয়েছো কেন দাদা দাদা সেটাই বললাম, কিন্তু বলবো না, আমাকে তো নাম্বার দেওয়া হয়নি না, তাহলে পেমেন্ট করাবো, এই নাম্বার দাও দাদা বাড়ি দিয়ে করে রাখি করে দে।
ওটা দিয়ে দিয়েছিলাম। দেখো অঙ্কটায় একটা কথা বলেছে যে কত গো? দেখো 6 নম্বরে দেখো বলেছে যে সুপ্রিয়া ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, যদি সে 210 টাকায় বিক্রি করে তত টাকায় ক্ষতি হবে। তাহলে আমরা ধরে নিয়েছি কি ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য x টাকা, এটা ধরে নিয়েছি, টাকার দরকার নেই, জাস্ট বোঝাচ্ছি, হয়ে গেল। এরপরে দেখো ও কি করেছে 370 টাকায় ঘড়িটা বিক্রি করবো, ওটো তো ওটা দাঁড়ো, ওটো 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 না না কেন কবার বলতো এক কথা, ঘড়িটা প্রথমে 370 টাকায় বিক্রি করেছে, তাহলে এখানে বিক্রি করলে কোশ্চেনে বলে দিয়েছে লাভ হবে, কোশ্চেনে কি বলেছে, তোমরা এই কথাটা লিখোনি, তোমরা লিখেছো যে 370 টাকা লাভ করলে, যাদের ভুল হয়েছে তাদের বলছি 370 টাকা লাভ না, 370 টাকায় বিক্রি করলে লাভ হবে কত, 370 মাইনাস x টাকা। লাভ হলে লাভটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে পাওয়া যায়। লাভ, আচ্ছা পরেরটা 210 টাকাতে বিক্রি করলে ক্ষতি না লাভ, ক্ষতি হবে, তাহলে ক্রয় মূল্য থেকে 210 বাদ। তোমাদের এই এই ভাষাটাতে ভুল হয়েছে। এটা ক্ষতি মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। বলো কি বলছো, সূত্র বুঝতে পারি না, কি বলছো বলো। আচ্ছা এরপরে তোমাদের হচ্ছে এই দুটো জিনিসকে সমান করে দিতে হবে, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। আর যারা পারোনি বাকিরা তাহলে একটু প্র্যাকটিস করবে, তাহলেই হবে। উদ্বাস করবা, করো কারা না, ওরা এই জনগণ গুলো এত, সমীর তো ফোন করেই এসছে, দাদা উদ্বাস করালে হাত পড়তে হবে না, কি করে হবে। হ্যাঁ হয়তো বলেই রেখেছি সবাইকে, চুরির সময় দাঁড়াবো, স্কুলে তো যাচ্ছ না। আরে বাবা 5 টাকা তো ব্যাগেই থাকে, কিনে নেবে একটা বিস্কুট। তো তো আমার থেকে গরিব দেখছি। আমি শুনছি না দেব নাকি মাঝে মাঝে ছেলেপেলেদের খাওয়ায়, শুনছিলাম দেবনাথ নাকি সবাইকে ধরে ধরে মাঝে মাঝে খাই দেয়, অনেক কিছুই খাওয়া, কি খাও আজকে খাই দিও 3 জনকে, চুরি সময়। আচ্ছা 150 পাতা বার করো, 49টা লাগবে না, 150 বার করো। 150 কোষে দেখি 11 না 10.2, 49-এ অঙ্ক লাগবে না। চারের প্রশ্নগুলো দেখো, দেখো বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, কি হয়েছে, জায়গা হচ্ছে না, তাই তুমি চুমকির পাশে গিয়ে বসো, যাও যাও স্নিগ্ধা, এই স্নেহা ওখানে যাও, ওখানে দেখতে পাবো। আচ্ছা 4-এর 1, দেখো বলেছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ,
এমসিকিউ তোমাদের স্কুল আছে না আমি জানি, দিগনগর বয়েজ স্কুল, দিগনগর গার্লস স্কুলের এমসিকিউ আর এই সংক্ষিপ্ত উত্তর থেকে প্রশ্ন এসেছে, প্রতিবারই আসে, ঠিক আছে? না না আচ্ছা আসলে তোমাদের কমন সবই এসছে, সিলেবাস কমপ্লিট হয়নি, এটা হচ্ছে কথা। আচ্ছা দেখো কোশ্চেনে বলেছে যেহেতু আদিত্য উঠে দাঁড়াও, ওটো 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 বেটা, এত বার ধরে বলছি ওটো 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 ওটো, আমি জানি না, ওটো ওটো, ওই পেছনে গিয়ে কান ধরে দেয় দেখো, খাতা নিয়ে যাও, অঙ্ক টুকবা, যাও 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 যাও, বই নিয়ে যাও যাও, আমি চিল্লাতে গিয়ে আমার গলা ভেঙে যাচ্ছে, এর বুকেই যাচ্ছে, যাও পিছনে যাও, সবার জন্য। আর এই সামনের মেয়ে তিনটে, 1 2 3, সবার জন্য, যাও 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 যাও, না না এই মেয়েটা বকে না, এটা ভালো, যাও বই নেবে গে, বই দেখবো না, যাও 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 যাও। আচ্ছা তাহলে একের অঙ্কটা দেখো বলেছে ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য 11, তাহলে কোশ্চেনে চেয়েছে বলেছে কি শতকরা লাভ কত, তাহলে স্নেহা বলো শতকরা লাভের সূত্র কি? শতকরা লাভের সূত্র কি? হ্যাঁ, লাভ বাই ক্রয় ইন্টু 100। দেখো এখানে বিক্রয় হয়েছে 11 টাকায়, ক্রয় ছিল 10, তাহলে বলো তো পায়ের লাভ কত হয়েছে? ক্রয় মানে কেনা, বিক্রয় মানে বেচা, 10 টাকায় কিনে 11 টাকায় বেচেছে, ক টাকা লাভ? 1 টাকা লাভ। ক্রয় মূল্য কত? 10 ইন্টু 100, 10 দিয়ে 100 কেটে দিলে 10, তাহলে লাভ কত হলো? শতকরা 10। অ্যান্সার ডি, অ্যান্সার ডি। উত্তর মেলা, হ্যাঁ উত্তর, হ্যাঁ এটা পুরোটা ঢুকো হয়ে গেছে। 4-এর 2, একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? আচ্ছা ঘোষ বাবু, ঘোষ, শতকরা লাভের শর্ত কি? হ্যাঁ, লাভ বাই ক্রয় ইন্টু 100। আয়ত্ত এসে বসে পড়ো। তাহলে লাভ কত হয়েছে দেখো, কিনেছে 40 টাকায়, বিক্রি করেছে 60 টাকায়, তাহলে 60 থেকে 40 বাদ দিলে কত? 20। 11 থেকে 10 বাদ দিলে 1 হয় না? ভাই ক্রয় মূল্য কত ছিল? বইতে বলেছে ক্রয় কত? 40 ইন্টু 100, 0 0 কেটে দিলাম। আচ্ছা তাহলে 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে 5 10 এ 50, তাহলে শতকরা 50 লাভ হচ্ছে এখানে। 3-এরটা, হ্যাঁ, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? আচ্ছা একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, তাহলে জামাটির ক্রয় মূল্য কত? আচ্ছা লাভ বা ক্ষতি কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। তার মানে আমরা এইভাবে লিখতে পারি, যদি 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 দেখো যদি লিখে লিখে করি অঙ্কটা কিন্তু প্রচুর বড় হবে। দেখো আমরা একটা কথা লিখে নিই, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তবে 10% ক্ষতির ক্ষেত্রে, 10% ক্ষতির ক্ষেত্রে, আচ্ছা 10% ক্ষতির ক্ষেত্রে আমরা বার করছি কি? আমরা বার করব ক্রয় মূল্য, আমরা বার করব ক্রয় মূল্য। আচ্ছা দেওয়া আছে বিক্রয় মূল্য, 100% এর দাম বার করতে হবে, ঠিক আছে। ক্ষেত্রে আবার ফোন, হ্যালো এসিস, হ্যালো, রাজে
না যাবো না ভদ্রমের মতো চুপচাপ বসতে এই মাস্টার বলো নাকি আরে না সাইকেল শিখি কি আমি খাতা আরে পড়িটা রে জল খাওয়ার না কেন আরে তুই যা দে কোথায় আরে ওই তো ক্লাস ভৌত বিজ্ঞানটাও না থাক ভৌত গাধা ওই দেখ নিচে হ্যাঁ এবার দেখ কি আছে মেয়েটাকে কোনো সুপারস্টার এই সুপারস্টার ভূত চলে এসছে আরে এরা এমন ভাব করছে যেন কোনো সুপারস্টার চলছে একটা চল দিয়ে দেবো আমি চারের তিনেরটা আচ্ছা এখানে বলেছে 10% ক্ষতি হলো তার মানে কি 100 মাইনাস 10 100 থেকে 10 বাদ দিলে কত তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা 90 টাকা ক্রয় মূল্য 90 টাকা বিক্রয় হলে ক্রয় হচ্ছে 100 টাকা স্নেহা যাও ও আসবে তারপর তোমরা যেও আচ্ছা এবার বলো তো 1 টাকা বিক্রয় মূল্য এই অঙ্কগুলো না একবারে ডট ডট দিয়ে করে নেবা যদি 1 টাকা বিক্রয় মূল্য কি যাও 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 তাড়াতাড়ি ওরে বাপ রে বাপ তাড়াতাড়ি যাও ভূমি বাচ্চা আচ্ছা 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কম না বেশি হবে এই ফার্স্ট লাইন চুপ
কম, তাহলে ভাগ হবে 100/90। তাহলে এখন কোশ্চেনে দেখো কত টাকা বলেছে বিক্রয় মূল্য, 360 টাকা। তাহলে 360 টাকা বিক্রয় মূল্য হলে বেশি হবে 100। বিক্রয় তো কিন্তু 360 শূন্য শূন্য কেটে গেল, 9 দিয়ে কাটলে 4 নং 36। ওরে বাপ রে বাপ, ভুল করে ফোন করে ফেলেছি। ঠিক আছে, কল বেরিয়ে যাচ্ছে, গাছ হবে। এই শোনো, তাহলে ক্রয় মূল্য কত পেলো? দেখো কোনো জিনিসের কি করলাম, ও ঠিকই তো আছে, হ্যাঁ 360 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য 140 টাকা, ঠিকই আছে। অতএব ক্রয় মূল্য কত হবে? 40 টাকা। আচ্ছা এবার উত্তর লিখে, অ্যান্সার কত কম, অ্যান্সার কত? 400 টাকা উত্তর, অ্যান্সার বি। আচ্ছা 4-এর আইভি, 4-এর আইভি বলেছে যে 20% ছাড় দিয়ে বিক্রি করায়, কোশ্চেন পড়বো হ্যাঁ, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। 20% ছাড় দিয়ে বিক্রি করা হয়, আচ্ছা বিক্রি করার সময় ছাড় দেওয়া হয় কিসের উপর? ধার্য মূল্যের উপর। তাহলে কে আবার দিদি, আরে কোন দিদি রাখছে আমি করে জানবো? আরে দাদা দিদি এবার জল খাবো বোতল দিয়ে যাবো গোটা এ কামড়া বন্ধ আরে চান্স রে তো দেখে আই কে বল কে বল খালি আর কাকুয়া দাদা সামনে দেখো ওখানে জায়গাটা সবাই চেনে। ও দেখি তোমার শ্বশুর। অবশ্যই কি হয় না কোনো গার্লফ্রেন্ডই আর কোনো শ্বশুর এ বাসাটা বাই নোংরা কিছু না আজ বলে না কি দাদা আরে দাদা ওই দাদা বল হ্যাঁ হ্যাঁ কি বৃষ্টি উঠাও কি মোবাইল বেটা, লাগলো না তো উঠাও। কিসের লাগি তোমার লাগলো না এই গরম করে লাইট ফ্লেক্সিবল হয়ে গেছে। আমরা জায়গা ফিক্স করব কবে আজ এখন দাও করে দাও হ্যাঁ নইলে কিন্তু আবার পাবে ঠিক বলেছো, সম্ভব হচ্ছে না। না কি গো, কি কি কটার সময় গো? এই 4-এর আইভি দেখো, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা। জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত? আচ্ছা তার মানে কি, আমরা এখানে দেখো আগের অঙ্কটা যেমন ক্রয় মূল্য 100 টাকা হয় 10% ক্ষতির ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা কি করব, ধার্য মূল্য 100 টাকা হয় বলে অঙ্কটা শুরু করব। লিখবো যে যদি ধার্য মূল্য 100 টাকা তবে ধার্য মূল্য, তবে 20% ছাড়ের ক্ষেত্রে বলো না, যদি দেখো যদি উত্তর মনে থাকে তাহলে একবারে লিখে দেবো, যদি মনে না থাকে এই কঙ্কনা বাড়ি চলে যাও তো উঠে।
যা বাড়ি যাও, যাও। কি হলো? বসে থাকা যাবে না, যাও যাও যাও, চুপ থাকো, একটু ডেকে নিচ্ছি, যাও। ব্যাগ গুটে ওই স্নেহার পাশে কি দাঁড়িয়ে থাকো। কি হয়েছে বলো? যদি উত্তর মনে থাকে সোজা টিক মারবা, যদি মনে না থাকে ক্যালকুলেশন করে বার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ 2 মার্কের দিলে কিন্তু তখন করতে, এমন আমি কয়েকটা অঙ্ক দেখেছি তোমাদের ওরকম করে ঘুরিয়ে দিয়েছে 2 মার্কে, ঘুরিয়ে দিয়েছে। তখন এভাবে পাতি করতে হবে। আমাদের একটা এমসিকিউ এসেছে, মানে অ্যাঙ্গেল কত জায়গায় অন্যটা দিয়ে দিয়েছে না, বলেছ তো 45 ডিগ্রি হবে 75 ডিগ্রি। হ্যাঁ বলো বলো শর্ট কোশ্চেনও করে দেখাতে হবে। কি হয়েছে? তুমি কিছু বলছিলে না? হ্যাঁ বলছিলাম তাদের একটু কম। 80 টাকা বিক্রয় মূল্যে, এই চুপ থাকো না, বকো কেন তো, লেখো। বিক্রয় মূল্য হলে এগুলো যদি 1 নম্বরে দেয় তখন তো এত লেখালেখি করব না। না ম্যাম বলেছে পুরো অঙ্ক ক্যালকুলেশন করে দাও, কিন্তু লেখালেখি তো করতে হবে, পাশে ফর্মটা ভেঙে দাও। আরে ফোন ধরতে পারে না। আচ্ছা উপরের শূন্য নিচের শূন্য কেটে দাও, 8 দিয়ে কাটলে 6 8 48, তাহলে 6 10 60 টাকা। অ্যান্সার কত গো? বই দেখো অ্যান্সারে। আচ্ছা 5 এর অঙ্কটা দেখো, কোশ্চেন পড়ো পরে ঢুকবো। 5 এর কোশ্চেনটা বলেছে দেখো, 2 এর 5 4 এর 5, এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, খুচরো বিক্রেতা শতকরা লাভ কত? দেখো কোশ্চেনটায় ধার্য মূল্য কত সেটা কিন্তু বলে দেয়নি, কোশ্চেনটায় ধার্য মূল্য কত সেটা বলে দেয়নি, এই কারণে আমরা ধরে নেবো কি ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। আমরা লিখবো যদি ধার্য মূল্য 100 টাকা হয় তবে 20% ছাড়ে ক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস 100 এর 20% সমান সমান 100 মাইনাস 100 ইন্টু 20/100। দেখো 100 100 কেটে যাবে, তাহলে 100 দিয়ে 20 বাদ দিলে কত হবে? 80 টাকা। তাহলে ওই ব্যক্তি হ্যাঁ বলো, হ্যাঁ তাহলে ওই ব্যক্তি কিনছে ক টাকায়? 80 টাকায়। এবার বলেছে কি বিক্রি করবে ক টাকায়? বিক্রি করবে ক টাকায় বলো, ক টাকায় বিক্রি করবে বলেছে? 100 টাকায় বিক্রি করবে বলেছে, কারণ কোশ্চেনে বলা আছে কি ধার্য মূল্যে বিক্রি করবে। তাহলে আমরা কি লিখবো? অতএব 100 টাকা বিক্রয় মূল্যে তার লাভ হবে। হ্যাঁ অতএব ধার্য মূল্য 100 টাকাতে বিক্রয় করলে তার লাভ হবে। তাহলে বলো দেব বিশ্বাস, ওই ব্যক্তি ক টাকায় কিনলো? ক্রয় মূল্য বেচলো ক টাকায়? ধার্য মূল্য 100 টাকা, 100 টাকাতেই বেচেছে, লাভ কত? 20 টাকা লাভ। তাহলে তার আচ্ছা তার শতকরা লাভ, কোশ্চেনে শতকরা লাভ চেয়েছে না, তাহলে তার শতকরা লাভ হবে। তাহলে বলো লাভ ক টাকা হলো? লাভ ক টাকা হলো? 20 টাকা লাভ। ক্রয় মূল্য কত ছিল? 80 টাকা ছিল, ইন্টু 100। শূন্য শূন্য কেটে দাও। আচ্ছা 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে
5 1, তাহলে 5 5 কত 25, তাহলে অ্যান্সার কত দাঁড়ালো? না না, এবিসিডি দেখো অপশানে। বি, বি, হ্যাঁ 25, ওকে। লাস্টের 4 জনা চুপ থেকে অঙ্ক টুকবা। আর পারমিতা এদিকের বোর্ড দেখা যাচ্ছে তো ওখানে বসেছো কেন? এমন জায়গায় বসবে যাতে বোর্ড দেখা যায়। এই ঘোষবাবু বোর্ড দেখতে পাচ্ছ পুরোটা? আগে একটু সামনে পড়ছিল ভালোই ছিল। সবই ভালো। এগুলো 2 নম্বর দেবে দাদা? হুম, 2 নম্বরে দেবে? দিতেই পারে। 2 5-এর কোশ্চেনে আসবো। বোর্ডে কি সব তোমার হাতে লেখা না কার অন্য কারোর হাতে লেখাও তোমরা চাওয়াচ্ছে? প্রীতমের আছে। হ্যাঁ অঙ্কিতের আছে, হ্যাঁ ওই উপরটা অঙ্কিত লিখেছে। শিক্ষা সমিতি কটা মাস্টার? 3টে। কোন কি ছবিটা? অঙ্কিত হচ্ছে, অঙ্কিত পরে, অঙ্কিত ও খুব লম্বা তো ও এমনিই লিখে দিতে পারে। ওর হাইট বোধহয় 6.5 হবে। 6.5 ফুট। তোমার কত দাদা? 5 ফুট কত একটা হবে। তোমার থেকে অনেক লম্বা। ও বাবা, আমি লম্বা কোথায়? আচ্ছা 5-এর কোশ্চেন দেখো। 5-এর প্রশ্ন এক একটা। ক্রয় মূল্যের উপর 20% লাভ। এই আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? তাহলে আর চিল্লাবো না। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপরে অত জোর নেই আমার গলায়। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আচ্ছা এটার মানে কি? আমি মানটা খুঁজছি। যদি 100 টাকা হয় ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরে 20%, এটা বাদ দাও, মনে পড়ছে না, বাদ। হ্যাঁ ক্রয় এই অঙ্কটা না আগে বড় বেঁধে গেছিল, মনে আছে? না না আসবে আসবে। 5-এর 2-একটা এক একটা পরের দিন করাবো, অথবা এক একটা হয় পরের দিন করাবো, অথবা 2-একটা অঙ্ক ঢোকো খাতায় করা আছে, দেখিয়েছি করে দেবো। 5-এর 2, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত? দাঁড়াও তো একটু, না বিক্রয় মূল্যের উপর 20% লাভ দিলে বিক্রয় মূল্য যদি 100, বলে 100 টাকা হলে 120 টাকা, ওটা হচ্ছে 120 টাকা।
বাদ দাও, আচ্ছা এগুলো পরের দিন হবে। মানে না না, এগুলো ছোট করে করাতে হবে, বড় করে করানো যাবে না। এবার বিজ্ঞান, হ্যাঁ। 5 দিনের পরে তো বাড়িতে পড়ে আনবো। 5 দিনের পরে বাড়িতে এসে আবার আনবো। হ্যাঁ, না না, আবার করে আনো। কি? স্যার বিজ্ঞান হবে? হ্যাঁ, বিজ্ঞান হবে। ও, বিজ্ঞানের বই তো আমি আবার ওকে দিয়ে দিলাম। ইয়ে বাপ রে। হ্যাঁ, বইটা একজন, দুজনে যাওয়া যাবে না। আমি তো ওটাই অপেক্ষাতেই আছি। কোন টাইম? কটায়? স্কুল টাইমে করুক না, এটা পিছিয়ে দেবে আগিয়ে দেবো, কোনো ব্যাপার না। তুমি এবারে জীবন বিজ্ঞান পড়ে পড়া এমনি কোশ্চেন দিয়ে দিতে দিয়ে পারছি না। কোশ্চেন দাও, এই তো কোশ্চেন দাও। না, একজনা। হ্যাঁ, আজকে না না, আজকে হচ্ছে ওই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের বৈশিষ্ট্য থেকে হবে, একটুখানি আছে। হ্যাঁ? জীবন বিজ্ঞান। আচ্ছা, আই তো বলো, কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে না প্রাণী কোষে থাকে? উদ্ভিদ কোষে থাকে। আচ্ছা, সঞ্চারী বলো, পিনোসাইটিক গহ্বর, এর নতুন শুনলে যায়। ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থাকে না প্রাণী কোষে থাকে? উদ্ভিদ, প্রাণী কোষ মানে আমাদের কোষে থাকে। ক্লোরোপ্লাস্ট, আমরা ক্লোরোপ্লাস্ট আছে সূর্যের সামনে যেমন দাঁড়িয়ে দেখি, যে খাবার তৈরি হয়। আচ্ছা, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম প্রাণী কোষে, লাইসোজোম পুরনো বড়। লাইসোজোম কোথায় থাকে? উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, প্রাণী কোষে লাইসোজোম থাকে। ভ্যাকুওল উদ্ভিদ কোষে অনেক বড় বড় থাকে, অনেকগুলো থাকে, প্রাণী কোষে থাকে না, অথবা যদিও থাকে সেগুলো হয় অতি ক্ষুদ্র। 43। এবার চলে আসো কলা। তাই, আচ্ছা কলাতে চলে আসো। শোনো, ব্যাপারটা হচ্ছে কি বলতো, অনেকগুলো কোষ একত্রিত হয়ে, অনেকগুলো কোষ একত্রিত হয়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করার যে গঠন তৈরি করে তাকে আমরা কি বলবো? কলা। কোশ্চেনে বইতে কি বলেছে দেখো, উৎপত্তিগতভাবে, এই যে তুমি বকছো কেন? আচ্ছা, উৎপত্তিগতভাবে এক এরূপ সম বা বিষম আকৃতি হয়, একই আকৃতির কোষ হতে পারে, বিভিন্ন আকৃতির কোষ হতে পারে, ও প্রকৃতির কতগুলি কোষ যখন সংঘবদ্ধভাবে অবস্থান করে ও একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে তাকে বলা হচ্ছে কি? কলা। একটা কলার উদাহরণ কি হবে? কি প্রাণী কলা?
ভাজক কলা, স্নায়ু কলা, যোগ কলা, আবরণী কলা, সে তো আছে, সাই কলা, অস্থায়ী কলা। আজ এবার চলে আসি কলা। দেখো, যদি আমরা যে কোনো সবসময় বেশিরভাগ সময় আমরা দেখো দু ধরনের জীব নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। উদ্ভিদ কোষেও তাহলে কলা আছে, তাই না? উদ্ভিদ কোষে ভাজক কলা নিয়ে আজকে আর পড়বো। ভাজক কলা হচ্ছে কি বলতো, যে কলার কোষগুলো সবসময় বিভাজিত হচ্ছে, সবসময় বিভাজিত হচ্ছে। যেমন উদ্ভিদের কোন অংশ বৃদ্ধি পায়? কাণ্ডের কোন অংশ? কাণ্ডের মধ্য না, কাণ্ডের একদম উপরের অংশ যেখানে কচি কচি পাতা থাকে, তাই না? সেটাকে বলা হয় কি মুকুল। কি বলা হয়? মুকুল, তাই না? ওই অংশ কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, মূলের কোন অংশ বৃদ্ধি পায়? মূলের বর্ধনশীল অঞ্চল বৃদ্ধি পায়। তাই এই অঞ্চলে যে কোষগুলো থাকে সেগুলো কিসের কোষ? ভাজক কলার কোষ। আচ্ছা, এবার চলে আসি যে অবস্থান হয়ে গেল ভাজক কলার কাজ। ব্যাপারটা হচ্ছে কি, এই কলার কোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মাইটোসিস পদ্ধতি মানে কি বলতো, মানে যেমন কোষ ছিল তেমন কোষই তৈরি হয়। মাইটোসিস মানে কি, যেমন কোষ ছিল ঠিক একই ধরনের কোষ তৈরি হবে। আচ্ছা, মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে এবং অঙ্গের বৃদ্ধি ঘটায়। সঙ্গে সঙ্গে ক্ষয়পূরণও এই কলার মাধ্যমে ঘটে। প্রকারভেদ দেখো, ভাজক কলা প্রথমত 3 ধরনের হয়। একটা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, মানে এটা যদি গাছ হয় গাছের অগ্রভাগে থাকবে, অগ্রস্থ ভাজক কলা। 2 নম্বর হচ্ছে কি পার্শ্বস্থ ভাজক কলা, মানে পাশে থাকে, সাইডে থাকে, পার্শ্বস্থ ভাজক কলা। 3 নম্বর হচ্ছে নিবেশিত ভাজক কলা। আচ্ছা, কাকে বলে শোনো না, প্রাথমিক ভাজক কলা হচ্ছে, এটা আবার কি বলেছে, পরের দিকে চলে যাই, উৎপত্তি অনুসারে পরে বলছি। আচ্ছা, এবার শোনো স্থায়ী কলা। স্থায়ী কলা কাকে বলছে? দেখো, ভাজক কলা থেকে উৎপত্তি হওয়া কোনো একটা কোষ, ভাজক কলা থেকে উৎপত্তি হওয়া কোনো কোষ, সে কিন্তু আর যেখানে ছিল সেখানে, সে কিন্তু আর এগিয়ে যায় না, সে কিন্তু আর বিভাজিত হয় না, এগুলোকে কি বলা হচ্ছে? স্থায়ী কলা। কি বলেছে এগুলোকে? স্থায়ী কলা। তাহলে উৎপত্তি হলো কোন কিসের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেল? স্থায়ী কলা। এই জন্য আমরা কি বলতে পারি, স্থায়ী কলার উৎপত্তি হচ্ছে ভাজক কলা। স্থায়ী কলার উৎপত্তি কি? ভাজক কলা। তাই তো? শ্রেয়া কোথায়? ও, শ্রেয়া তো এই ব্যাচে নেই, অন্য ব্যাচে। হ্যাঁ, ও জায়গাটায় শ্রেয়া বসে, ওই নামই ভুলে গেলাম, তৃষা। ওই তো তৃষার জায়গায় শ্রেয়া বসে। এই, হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য আর কি ওকে জিজ্ঞেস করতে গিয়ে শ্রেয়াকে জিজ্ঞেস করে ফেলেছি, ওই হলো। আচ্ছা, তাহলে কি এই ব্যাপার, সে আর কি, কেউ দুজনেই পারে না। যাই হোক, তাই বলতে চাইলাম কি, ভাজক কলা থেকে স্থায়ী কলার উৎপত্তি হয়। আচ্ছা, এবার চলে আসি যে অবস্থান। দেখো, স্থায়ী কলা অবস্থান করছে কি বলতো, ভাজক কলা যেখানে যেখানে তৈরি হচ্ছে তার ঠিক নিচের অংশে। যেমন উদ্ভিদের কাণ্ড আস্তে আস্তে মোটা হচ্ছে, তাই তো, ওখানে কি আছে? স্থায়ী কলা আছে। পাতা, মূল, সব জায়গাতেই স্থায়ী কলা থাকবে, ঠিক আছে। স্থায়ী কলার কাজ উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। দেখবা যে যে কচি কচি ডগাগুলো হয় একদম নরম হয় না, কিন্তু ডগার নিচের যে অংশগুলো হয় সেগুলো কেমন হয়? শক্ত। তাহলে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে কোন কলা? স্থায়ী কলা। 2 নম্বর যে খাদ্য উৎপাদনে সাহায্য করে। কি তৈরি করে? খাদ্য উৎপাদনে সাহায্য করে, খাদ্য ও জল সংবহনে সাহায্য। ব্যাপারটা হচ্ছে যে উদ্ভিদের গুড়ি চেরাই করা দেখেছো কোনোদিন? গড়াই বাবু ও অনেক দেখেছে। দেখবে যে উদ্ভিদের গুড়িতে যখন চেরাই করা হয়, দেখবে যে যদি এটা গুড়ি হয় একটা, দেখা যাবে দুটো অংশ, দুটো কালার ভাগ হয়ে যাচ্ছে। এই ভেতরের কালারটা কেমন হয়? গাঢ়। যারা কাঠের ব্যবসাতে তারা বলে সারি অংশ। আর সাইডের গুলো একটু সাদা সাদা ফ্যাকাশে ফ্যাকাশে হয়, তাই না? তাই এই যে অংশটা আছে, এই অংশটা ধীরে ধীরে সাইডে সাইডে বৃদ্ধি পায়। আর এই অংশটা হচ্ছে পুরনো, যে ভাজক কলাগুলো পুরনো হয়ে যায়, সে ভাজক কলায় স্তর পড়তে থাকে। সে বলে না ওই সেই বর্ষ বলয় আছে না, সারি পড়ে, একদম। তাহলে এই মাঝের অংশটাকে আমরা কি বলবো? স্থায়ী কলা, ঠিক আছে। আচ্ছা, এই অংশের মাধ্যমে উদ্ভিদ কি করে? জল পরিবহন করে, একদম মাটির তলা থেকে জল পাতা পর্যন্ত কিন্তু এই গুড়ির মধ্যে দিয়েই যায়, পাইপলাইন, হ্যাঁ একদম। আচ্ছা, এরপরে চলে আসে, বলছে রক্ষণমূলক কাজ করে, ঠিক আছে। প্রকারভেদ, স্থায়ী কলা 2 ধরনের হয়, একটা হচ্ছে সরল স্থায়ী কলা, একটা জটিল স্থায়ী কলা। যে সকল স্থায়ী কলার কোষের আকৃতি একই ধরনের তাদের কি বলা হচ্ছে? সরল স্থায়ী কলা। আচ্ছা, এখানে উদ্ভিদের ক্ষেত্রে 2 ধরনের কোষ তোমাকে পড়তে হবে, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা।
ও না, তোমাদের হচ্ছে দাদা তোমাদের কোলেন কাইমা আর এরেন কাইমা দিয়েছে, স্ক্লেরেন কাইমা দিয়েছে তো, নিচে আছে তো, ঠিকই আছে। প্যারেন কাইমা, কোলেন কাইমা আর স্ক্লেরেন কাইমা। আচ্ছা, প্যারেন কাইমা হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ড আর পাতার অংশে থাকে, কোলেন কাইমা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে আর ত্বকে থাকে, আর স্ক্লেরেন কাইমা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অবস্থান করে, নালিকা বান্ডিলে। হয়ে গেছে। বৈশিষ্ট্য: প্যারেন কাইমা জীবিত, কোলেন কাইমাও জীবিত, কিন্তু স্ক্লেরেন কাইমা মৃত। হয়ে গেছে। 2, এই কলাই কোষান্তরন্ধ্র। আচ্ছা, এই পার্থক্যটা বোধহয় তোমাদের বইয়ে দাগিয়ে দিয়েছিলাম না, কোনখান থেকে কি করে লিখবা? হ্যাঁ বলেছিলাম, অবস্থান একটা পয়েন্ট হবে আর বাদ বাকি সব বৈশিষ্ট্য দিয়ে কাজ চালিয়ে দেওয়া, তাই না চুমকি? দাগিয়ে দিয়েছিলাম না? হ্যাঁ, পার্থক্যটা ভালো করে মুখস্থ করবো। আচ্ছা, এখানে দেখো, যদি বেশি কিছু মাথা কাটাতে না হয়, দেখো প্রথমটা প্যারেন কাইমা হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ড পাতায় থাকছে, লাগবে না। কোলেন কাইমা থাকছে কোথায়? কোলেন কাইমা থাকছে দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, আর স্ক্লেরেন কাইমা থাকছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের নালিকা বান্ডিলে। হয়ে গেল। আচ্ছা, বৈশিষ্ট্য দেখো, প্যারেন কাইমা জীবিত, কোলেন কাইমা জীবিত, কিন্তু স্ক্লেরেন কাইমা মৃত। মানে স্ক্লেরেন কাইমা মৃত না, এর কোষগুলো মৃত আর কি। পরেরটা হচ্ছে এই কলায় কোষান্তরন্ধ্র থাকে, মানে প্যারেন কাইমা কোষান্তরন্ধ্র থাকে, কোলেন কাইমায় কোষান্তরন্ধ্র থাকতে পারে আবার নাও পারে, আর স্ক্লেরেন কাইমায় থাকে না। আচ্ছা, কাজে চলে আসি। দেখো, প্যারেন কাইমা খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় এবং খাদ্য সংবহন তিনটে কাজই করে। কোলেন কাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এবং ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য তৈরি করে ফেলে, কোনো ব্যাপার না। আর লাস্টে যে স্ক্লেরেন কাইমা শুধু দৃঢ়তা প্রদান করে। হলো। আচ্ছা, এবার চলেছি জটিল সাইকোলা। দেখো বলছে কি, আকার ও গঠন ভিন্ন হওয়া সত্ত্বেও একই রকম কার্যকারী এবং একই উৎস থেকে সৃষ্টি হয়েছে এমন কোষ সমষ্টি নিয়ে গঠিত সাইকোলাকে বলা হচ্ছে কি জটিল সাইকোলা। তাহলে উদ্ভিদের সাইকোলা দু ধরনের, একটা সরল, একটা জটিল। সরলের ক্ষেত্রে কি কোন কোন ধরনের কোষ দেখতে পেলাম? প্যারেন কাইমা, কোলেন কাইমা আর স্ক্লেরেন কাইমা। আচ্ছা, এখানে ক্লোরেন কাইমা বলে কিছু কোষ আছে, ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেন কাইমাকে বলছে কি ক্লোরেন কাইমা। দেখবে যে ওই জেনে রাখো ছোট্ট একটা বক্স আছে না, এখানে লেখা আছে, কি লেখা আছে? ক্লোরেন কাইমা। তোমারটাই নেই না? তোমারটা আছে, মানে আশেপাশে আছে, জায়গা মতো নেই। আচ্ছা, আর এটা হচ্ছে কি এরেন কাইমা। এরেন কাইমা মানে এরেন, এ মানে এয়ার, এ মানে এয়ার, বায়ু থাকে। ব্যাপারটা যে বায়ু গহ্বরযুক্ত প্যারেন কাইমাকে এরেন কাইমা বলে। আচ্ছা, তারপর এটা যে ইডিওব্লাস্ট, বর্জ্য পদার্থ যুক্ত প্যারেন কাইমাকে ইডিওব্লাস্ট বলে। আচ্ছা, একটা সহজ জিনিস বলি, কচুরিপানা দেখেছো? না না, দেখো হাতে করে এনেছি বলে দেখেছো? কোথায়, কার জন্য নিয়ে যাচ্ছিলে? এখানটাই তোমার প্র্যাকটিক্যাল করার জন্য। ও, আমার জন্য এনেছিলে? ও, মূল দেখাচ্ছিলাম না আগের বছর। তা বিষয়টা হচ্ছে যে ওই কচুরিপানায় পাতার নিচে কচুরি না, মানে ফোলা ফোলা থাকে না, কচুরিপানায় পাতার নিচে ফোলা থাকে না, তাহলে ফোলাটার ফোলা অংশের কাজ কি? বাতাস থাকে। তাহলে ওটা কি, ওটা কেমন কোষ? তাহলে ওগুলো প্যারেন কাইমা কোষ। প্যারেন কাইমার কেমন কোষ? এরেন কাইমা কোষ, কারণ ওর মধ্যে কি থাকে? বাতাস থাকে। ঠিক আছে। আচ্ছা, জটিল সাইকোলা দু ধরনের আছে এখানে, বলছে কি জাইলেম আর ফ্লোয়েম। কি বলছে? জাইলেম আর ফ্লোয়েম। আচ্ছা, জাইলেম দেখো পার্থক্য আছে পরীক্ষাতে, একদম শিওর ধরে রাখো আসবে। দেখো জাইলেম, ও চলে এসেছিল, তাহলে ঠিক আছে। জাইলেম হচ্ছে কি উদ্ভিদের মূল কাণ্ড পাতার নালিকা বান্ডিলে অবস্থান করে, আর ফ্লোয়েম উদ্ভিদের মূল কাণ্ড পাতার নালিকা বান্ডিলে। ও আচ্ছা, ঠিকই তো আছে, দুটো তো ওই সংবহন কলাই, ঠিকই আছে। পরে যে উপাদান, জাইলেমের উপাদানগুলি হচ্ছে ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেন কাইমা, জাইলেম তন্তু। কিন্তু ফ্লোয়েমের হচ্ছে যে শিব কোষ, শিবনল, সঙ্গী কোষ, প্যারেন কাইমা কোষ আর ফ্লোয়েম তন্তু। তাহলে এখানে এক্সট্রা কি আছে বলো? দেখো, জাইলেমে যেখানে ট্রাকিয়া আছে সেখানে শিবে, মানে সেখানে হচ্ছে ফ্লোয়েমে শিব কোষ আছে। যেখানে ট্রাকিড আছে ফ্লোয়েমে শিব নল আছে। জাইলেমে যেখানে জাইলেম প্যারেনকাইমা আছে, ফ্লোয়েমে ফ্লোয়েম প্যারেনকাইমা, জাইলেমে জাইলেম তন্তু, ফ্লোয়েমে ফ্লোয়েম তন্তু। কিন্তু ফ্লোয়েমে একটা নতুন যেটা জিনিস আছে সেটা হচ্ছে কি সঙ্গী কোষ। কি আছে? সঙ্গী কোষ, সঙ্গী হয়ে থাকে। আচ্ছা, বৈশিষ্ট্য, হ্যাঁ লেগে গিয়ে চিপকে থাকে ওর সঙ্গে। বৈশিষ্ট্য হচ্ছে কি জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদান মৃত। জাইলেম প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদান মৃত। হ্যাঁ। আচ্ছা, এখন দোয়া বলো, দাদা তো কোশ্চেন লেখায়নি, আমরা কি করে পারবো, তাই না? এই পার্থক্যটা যেন ভালো করে পড়তে হবে।
আচ্ছা ফ্লোয়েম, ফ্লোয়েম তন্তু ছাড়া ফ্লোয়েমের সব উপাদান সজীব হয়েছে। তাহলে মৃত কি হলো? জাইলেম হলো। জীবিত কি হলো? ফ্লোয়েম হলো। আচ্ছা কাজ, দেখো জাইলেমের কাজ, জাইলেমের সাহায্যে মূলরোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয়, অর্থাৎ জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন ঘটে হয়েছে। ফ্লোয়েম, ফ্লোয়েমের সাহায্যে পাতায় উৎপন্ন তরল খাদ্য সমগ্র উদ্ভিদ দেহে পরিবাহিত হয়, অর্থাৎ ফ্লোয়েমের মাধ্যমে উভমুখী পরিবহন ঘটে। ভালো করে জিনিসটা বুঝবা। আমি একটা গাছের ছবি আঁকছি। না না এটা গাছ না, এটা গাছের গুড়ি। আমি কি গাছ আঁকছি আমি জানি না, আমি গাছ আঁকছি একটা। গাছ হবে তো দাদা? গাছ হবে। দেখো আমরা গাছ ভুলে যাই না দাদা। কোনটা গাছ? এটা কলা গাছ আর কলা গাছ। আচ্ছা এইটুকুনিতে হয়ে যাবে। ঠিক তো। কোন লেভেলের গাছ? এটা হচ্ছে আমাদের স্পেশাল গাছ, এই শিক্ষা সঙ্গী গাছ। এটা শিক্ষা সঙ্গী স্পেশাল গাছ। ওই যেটা আঁকাচ্ছি সেটা আমরা থাকি। শিক্ষা সঙ্গী গাছ। এখানে হনুমান থাকে, সেটা তুমি। ওইটা আর তুমি তো আমার সাথে থাকো। আমি না না, আমি থাকি না তোমার দাদা সাথে, হও। আমি গুলটি নিয়ে নিচে থাকি। না না তুমি দাদা হও, তুমি তো আমার সাথে থাকো। তুমি বড়, আমার থেকেও বড়। কেউ চাচ্ছে না, সবাই নিজেদের লেভেলে আছে। আমি কিছু বলিনি, আমার বাক্য আমি ফেরত নিলাম। আচ্ছা ভালো করে শুনবা, বলো। আচ্ছা গাছের নিচে কি থাকবে? গাছের ডাল এত ভালো হয়ে যায়। কিন্তু এই একটা খাই লাগছে মানে কিচ্ছু বলুন না এটা সৌমদের বাড়ি থেকে আনা। সৌমদের বাড়ি শুধু গুড়ি থাকে নাকি সৌম? পাতা টাতা লাগে না। তাহলে অ্যান্টিক গাছ দেখে নিয়ে এসে তাই নিয়ে যাবে। হ্যাঁ এটা আজ থেকে পৃথিবী সৃষ্টি হওয়ার আগেই গাছ ছিল পৃথিবীতে। তখন দাদু তুলে এনেছে। হ্যাঁ সেটা আমার গাছ ছিল। তখন আমি তুলে এনেছিলাম আগের জন্মে। তখন মিশরে না এক কথাতে বলা যায় এটা মিশোতে অর্ডার দেওয়া গাছ, তাও হবে। আচ্ছা এদিকে শোনো, বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে উদ্ভিদের মূল হচ্ছে, উদ্ভিদের মূলরোম থেকে জল শোষিত হলো, সেই জল উপরের দিকে বাহিত হয়ে একদম গাছের উপরের পাতা পর্যন্ত পৌঁছালো হয়েছে। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটলো, যে নালিকার মাধ্যমে ঘটলো, তাকে আমরা কি বলবো? জাইলেম। তাকে আমরা কি বলবো? জাইলেম। হয়ে গেছে। 2 নাম্বার, মনে করো এই উপরের পাতাতে খাবার তৈরি হলো হয়েছে। খাবার তৈরি হওয়ার পরে সেই খাবারটা মনে করো সারা উদ্ভিদে ছড়াবে। তাহলে এইখান থেকে খাবারটা নিচের দিকে নামবে, দিয়ে দেখো আবার এখান থেকে উপরের দিকে উঠছে না, এখান থেকে উপরের দিকে উঠছে না। তাহলে এক্ষেত্রে খাবারের প্রথমত নিম্নমুখী হলো, আবার মাঝে মাঝে ঊর্ধ্বমুখী হলো। তাহলে ফ্লোয়েমের মাধ্যমে খাবার দাবার মানে উদ্ভিদের উৎপাদিত খাদ্য নিচের দিকেও এবং উপরের দিকেও প্রবাহিত হয়। এখন যারা যারা স্কুলে যেতে চাও তারা কিন্তু স্কুলে চলে যেতে পারো। কেউই নেই বড় বড় না না আছে, ও আছে, বিউটি আছে, আর কে আর কেউ নেই। গড়াই আছে কে? গড়াই চাইলেও আছে পারবে না এখন গড়ায় স্কুল যেতে যেতে ছুটি হয়ে যাবে। ঘরের ডেট ওভারে এই তোমরা স্কুলে গেলে চলে যাও, আর একটুখানি পড়াবো ঠিক আছে, বেশি পড়াবো না। না না তা বললে হয় নাকি? প্রাণী কলা পড়াবো, শোনো মানব অঙ্গ। তো চলে যাও স্কুলে গেলে। স্কুলে যাবো না? উমা ড্রেস পরে এসে বলে স্কুলে যাবো না। যাও 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 স্কুলে যাও, খাতাপত্র দেখাবে, এদের নাম্বারগুলো শুনে আসবা। এই তাই তো, কালকে দেখতে পাবো। কালকেও দেখাবে। কালকে দেখাবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রাণী কলায় আসি। দেখো প্রাণী কলাতে না ওই ভাজক কলা বলে কিছু হয় না। শোনো প্রাণী কলাতে একটু হাত পা খোলা রাখতে হবে। প্রাণী কলাতে সবার প্রথমে হচ্ছে আবরণী কলা। এই শোনো শোনো শোনো, আমাদের শরীরে আবরণ আছে না, ত্বক। আসো, ছেলেরা হলে বলতাম দূর হও। তুমি কঙ্কনের বৈশিষ্ট্য দেখেছো? একবার বলেছে তার মধ্যে মুখ দিয়ে চু করে আওয়াজ বেরোয়নি। এই আওয়াজ বার করবো না। শোনো থাক থাক থাক। শোনো প্রাণী কলাতে, শোনো প্রাণী দেহে মোটামুটি 4 ধরনের কলা দেখতে পাওয়া যায়। প্রাণী দেহে কত ধরনের কলা দেখতে পাওয়া যায়? 4 ধরনের। দেখো সবার ফার্স্টে যেটা দেখা যায় সেটা হচ্ছে ত্বক, এটাকে আমরা কি বলবো? আবরণী কলা। এরপরে যেটা দেখা যায়
পেশি ছেলেদের ক্ষেত্রে, পেশি গায়ে জন্য আজকে পেশি ভুলবে না, তাহলে পেশি। আর তারপরে হচ্ছে পেশি খোলার পরে যে স্নায়ু, এই যে আমাদের তাকিয়ে আছো, কথাবার্তা শুনছো, বুঝতে পারছো, হাত পা নাড়ছো, বন্ধুকে মারছো, এগুলো সবকিছু স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, হয়ে গেল। এরপরে আছে যোগ কলা। যোগ কলা কি বলতো, আমাদের শরীরে একটা মাত্র যোগ কলা হচ্ছে রক্ত। রক্ত আমাদের শরীরের সকল অঙ্গগুলো লাগলো না, দূরে একটু এগিয়ে আসো, এগিয়ে আসো। আচ্ছা, এগুলোকে তাহলে আমাদের শরীরে, প্রাণীদের শরীরে কটা যোগ কলা পাওয়া যাচ্ছে? আচ্ছা, যোগ কলা বলেছি, শুধু যোগ কলা একটাই আছে। কি বললাম? প্রাণীদের শরীরে কলা ক ধরনের? 4 ধরনের। আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা। এবার চলে আসি আবরণী কলা। আবরণী কলা ত্বক এবং অঙ্গতন্ত্রের মুক্ত তলে অবস্থিত, মানে যেটা বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে কি আবরণী কলা। কিন্তু পাকস্থলী আছে না, পাকস্থলী, পাকস্থলীর আচ্ছা, মুরগির মাংস তো সবাই খেয়েছো, বাজার থেকে মুরগির মাংস কিনে আনছো কোনোদিন? প্রয়োজন পড়েনি। আচ্ছা, যাই হোক, তাহলে মুরগির মাংস দেখা যায় যে পাকস্থলীটা ওরা কি করে কাটে, গোল হয়, এই চ্যাপটার মতো কাটে, কাটার পরে ওর মধ্যে যা খেয়েছিল সব ফেলে দেয়, যেটা হলুদ কালারের স্তর থাকে না, ওটা ছাড়ায়। তাহলে ওটা কি? আমাদের শরীরে পাকস্থলী আছে, তার ভিতরে ওটা স্তর আছে, ওটাও কিন্তু একটা আবরণী। আসো, না না, ব্যাপারটা কি বলতো, একদিন একটা ডাক্তার তার গাড়ি নিয়ে একটা গ্যারেজে গেল, হলো, গ্যারেজের যে সারাচ্ছে সে বলছে, দেখো ডাক্তার, আপনিও মানুষের হার্ট খুলে, মেশিন খুলে ছাড়িয়ে দেন, দেবে ঢুকিয়ে দেন। গ্যারেজেরাও বলছে, আমরাও গাড়ি থেকে মেশিন বার করে খুলি, দিয়ে ছাড়িয়ে দিই। তা আমরাও তো এক ধরনের ডাক্তার হলো, কিন্তু আমরা কই এত অল্প ইনকাম করি, আর ডাক্তার এত 100-150 গুণ বেশি ইনকাম করে কেন? ডাক্তার খুব চিন্তায় পড়ে গেল। না না, চিন্তায় পড়ে গেল ডাক্তার, তাই তো, সিস্টেম তো সেম, খুলে লাগিয়ে দাও। অনেকক্ষণ পরে ভাবার পরে ডাক্তার বললো যে সবই ঠিক আছে, তুই চলন্ত গাড়ির ইঞ্জিন স্টার্ট আছে, তখন তুমি ইঞ্জিন খুলে লাগিয়ে দেখাও। ডাক্তার কি করে, জ্যান্ত মানুষকে জ্যান্ত রেখে সবকিছু খুলে নিয়ে ঠিক করে আবার লাগিয়ে দেয়, আর মেকানিক কি করে, গাড়ি বন্ধ করে ইঞ্জিন খোলে, ছাড়ায়, তারপরে লাগায়। এই হচ্ছে পার্থক্য। তো এখন বিষয়টা হচ্ছে কি, আবরণী কলার গঠনগত বৈশিষ্ট্য, যদিও পরীক্ষায় চলে এসেছিল আর এটা নিয়ে খুব ঝামেলা হয়েছিল। সম্ভবত হচ্ছে আবরণী কলায় ভিত্তি পর্দা থাকে, মেয়েদের বোধহয় এসেছিল না? আমাদের কলার আগে ও আচ্ছা আচ্ছা, কলার আগে বন্ধ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, আবরণী কলার গঠনগত বৈশিষ্ট্য কি, সবার প্রথমে এটা কি দিয়ে তৈরি? তাহলে এটা কিন্তু এই পরীক্ষাতে লাগবে, এটা কিন্তু ভিত্তিপর্দা থাকে। 2 নম্বর হচ্ছে কোষগুলো ভিত্তিপর্দার উপরে একস্তরে বা বহুস্তরে সজ্জিত হতে পারে। কাজে চলে আসো, কাজ কি বলতো, আমাদের ত্বকের কাজ কি? আঘাতের হাত থেকে শরীরে বিভিন্ন অঙ্গ এবং অঙ্গাণুকে রক্ষা করা। আচ্ছা, তাছাড়া আর কি হতে পারে? মুখের মধ্যে যে মানে তালু যেটা আছে, ওখান থেকে সর্দি হলে কি সুন্দর মিউকাস করতে হয়, তাই না? মিউকাস, যেটাকে নাকের ঘি বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে কি বলতো, গ্যাসীয় আদান প্রদান অংশ, যেমন মনে করো আমাদের শরীরে যে ওই ঘাম বেরোয় না, ঠিক আছে, সেটা। এবার চলেছে যোগ কলা। যোগ কলা দেহের সর্ব অংশে ছড়িয়ে আছে, যোগ কলা দেহের সর্ব অংশে ছড়িয়ে আছে। আচ্ছা, সব অংশে, শরীরের যত অংশে সব অংশে যোগ কলা ছড়িয়েছে। এবং যোগ কলা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? সেটা হচ্ছে কি রক্ত। যোগ কলা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? রক্ত। এই কলায় ভিত্তিপর্দা থাকে না, এই কলার ভিত্তিপর্দা থাকে না। এই কলার কোষ উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। আচ্ছা, ধাত্র মানে কি বলতো? আরে না, একই জিনিস। ধাত্র মানে হচ্ছে কোনো একটা কোষ, কোনো একটা কোষ, কোষের একটা অঙ্গ মাইটোকন্ড্রিয়া। তা মাইটোকন্ড্রিয়ার 2টো স্তর আছে, বাইরের স্তর আর ভেতরের স্তর। দেখো যে বাইরের স্তর আর ভেতরের স্তরের মাঝখানে আঙুলগুলো হয়ে থাকে, যেগুলোকে কিষ্টি বলি। কিন্তু ভেতরের স্তরে কিছু অংশ তরল তরল থাকে, ওটাকে আমরা কি বলবো? ধাত্র। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় যে প্লাজম থাকে, ওটা কি হবে? নিউক্লিয় ধাত্র। সাইটোপ্লাজমের মধ্যে যে তরল অংশ থাকে সেটাকে বলবো কি? ধাত্র। নারকেলের মধ্যে যে জল থাকে সেটাকে আমরা কি বলবো? ধাত্র। মানে মানে জিনিসটা ওই রকম আর কি, বুঝতে পারছো? মানে পুরো জিনিসটার মধ্যে যে ফাঁকা অংশ, তার মধ্যে যে তরল আছে তাকে কি বলা হচ্ছে? ধাত্র। তাহলে এবার বলো, রক্ত। পুরো শিরার মধ্যে রক্ত ঘুরে বেড়াচ্ছে, তাহলে রক্ত কি? পুরো একটা ধাত্র।
আচ্ছা, কাজ, রক্তের কাজ হচ্ছে বিভিন্ন কলা আর অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করা। হ্যাঁ, আমার ঠেলা গাড়িতে উপরে কে লিখে রেখেছে আচারের গাড়ি। আমি অনেকদিন বুঝতে পারছিলাম, তারপরে কঙ্কনার বোন এসে পড়ে শোনালো। হ্যাঁ হ্যাঁ, কেউ বলছিল সবজি বিক্রি করব, ওটা নিয়ে গিয়ে কে বললো আচার বিক্রি করব। হ্যাঁ, কে বললো মরে গেলে বলেছে এখানে এইটা 3টে মানুষ একসঙ্গে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এর পরে আছে পেশি কলা। পেশি কলা কি বলতো? দেহের যত অংশ নড়ে সব অংশে পেশি থাকে। দেহের যত অংশ নড়ে সব অংশে পেশি থাকে। ভেবে নাও, যার যার শরীরে যে যে অংশ নড়ছে, হাত পা চোখ কান। আচ্ছা, কান, আমাদের কিন্তু কান আগেকার কান নাড়াতে পারে কে কে গো? প্রত্যেক ব্যাচে 1-2 জন করে থাকে, কান নড়ে। সৌম্য ছিল না? অনেকের কান নড়ে, কানের পেছনে একটা পেশি ছিল। দেখো গরু কান নাড়ায়, দেখেছো না? আগে মানুষও কান নাড়াতে পারতো, কিন্তু যেহেতু ওইটা লাগে না সেহেতু পেশিটা কি হয়েছে, পেশি কিন্তু আছে, নেই তা না, আছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কাজ আর করে না। হ্যাঁ, তাহলে তো আরো সমস্যা হবে। এখন কান দিয়ে কান বন্ধ করে রাখবে ইচ্ছা করে, ধরো শুনতে পাইনি। তুই বুঝতে, ধরো ধরো মানুষগুলো এখন কান নাড়াতে শিখে গেল, তাহলে কান এরকম করে বন্ধ রাখতে পারবে? ছোট ছোট বাচ্চা যেগুলো হয় না, বলে হুর পড়া শুনবো না, কান বন্ধ। লে, এবার ওদের পড়া কি? তাহলে কান আলাদা করে খুলিয়ে রাখতে হবে, দড়ি দিয়ে বেঁধে খুলিয়ে রাখতে হবে। আচ্ছা, পেশি গলাতে চলে আসি। অবস্থান না, একটা ভালো হবে, বাড়িতে যখন নাম্বার না পাওয়া না, মা বকবে, কান বন্ধ রাখতে পারবা, ভালো হবে, তাই না? সব ব্যবস্থা আছে, কান খুলিয়ে কানের গুড়ায় গিয়ে শোনাবে। আচ্ছা, অবস্থানে চলে আসি। ছেড়ে দেবে? আচ্ছা, শোনো, পেশি কলা। সোম, পেশি কলা কোথায় থাকে গো? ওরে বাবা, পেছনে তো গৃহদ্বন্দ্ব চলছে। এই শোনো, পেশি কলা আজকে ছুটির আগে সবার জায়গা ফিক্স করে দেবো, চিন্তা করো না, আজকেই করো। হ্যাঁ, সবার, বিশেষ করে ছেলে তো অল্প, ছেলেগুলো তো মোটামুটি একই রকমই থাকবে হয়তো, মেয়েদের জায়গাগুলো ঠিক করতে হবে, দেখছি। সবাইটাই করে দেবো, সবাইটাই করে দেবো। আচ্ছা, এই শোনো, পেশি কলা সাধারণত দেখো 2 ধরনের আছে। পেশি কলা সাধারণত 2 ধরনের আছে, একটা হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে অনৈচ্ছিক। আচ্ছা, এবার অনৈচ্ছিক পেশির মধ্যে অনেক পেশি আছে, তার মধ্যে হৃৎপেশিটাকে আলাদা রাখা হয়। দেখো, পেশি, মুরগির মাংস খেয়েছো না? মুরগির ডানা খেয়েছো, মানে জ্যান্ত না, মোটা মুরগি রান্না করে। লেগ পিস খেয়েছো না? খেয়েছো? ভালো ভালো। আচ্ছা আচ্ছা, এই আস্তে 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 দেখবা যে একটা হাড় থাকে, তার সাইডে মাংসের দলা থাকে না, ওই মাংসের দলাটাই হচ্ছে কি পেশি। বুঝতে পারলাম? তাহলে আসবো, তাহলে পেশি কার সঙ্গে জুড়ে থাকে? পেশি অস্থির সঙ্গে জুড়ে থাকে। কিসের সাহায্যে জুড়ে থাকে? টেন্ডনের সাহায্যে জুড়ে থাকে। কিসের সাহায্যে? দেখবা যে মুরগির মাংস খাওয়ার সময় মাংস ছিঁড়ে খেয়ে নিয়ে একটা সাদা কচকচি মতো থাকে, দেখবে সুতোর মতো বেরিয়ে থাকে, যেটা খুব শক্ত হয়, সহজে ছেড়ে না, আমরা গিলেই খেয়ে নিই। ওটা হচ্ছে কি টেন্ডন। হ্যাঁ, আমি লাস্ট কবে খেয়েছি আমার মনে পড়ছে না, তুমি বাদ দাও। দেখো, আমার বাড়িতে সবার মধ্যে মাছ মাংস হতো, তারপর শেষে ডালে ঠেকলো, এখন ফল হয়ে গেছে, রান্না বন্ধ টোটাল, ফলমূলেই কাজ চলে যাচ্ছে, রান্না করার প্রয়োজনই নেই। আচ্ছা, এবার চলে যাচ্ছি গঠনগত বৈশিষ্ট্য। যেটু ডাল সেদ্ধতেই আছে। না না, এই শোনো, পেশি কোষগুলো দেখতে না মাকুর মতো হয়। এবার মাকু তারাই চিনবে যাদের বাড়িতে তাঁত আছে, হ্যান্ড আছে না? ও আচ্ছা আচ্ছা, পেশি কোষগুলো সাধারণত এরকম হয়। মাঝখানে পেট ফোলা, সেখানে একটা নিউক্লিয়াস থাকে, আর পুরোটা দেখতে কেমন হয়?
মাকুর মতো, দুই মুখ ছোচালো, এক মাঝখানেটা ফোলা। পেশি কোষে নিউক্লিয়াস থাকে, এর কোষের আবরণীকে সার্কোলেমা, সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। এই শোনো 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 ভালো করে, পরীক্ষায় এই কোশ্চেনটা খুব আসে, বলে যে সার্কোপ্লাজম, তোমরা শুনছো সাইটোপ্লাজম, পেশি কোষের ভেতরে যে সাইটোপ্লাজম থাকে তাকে কি বলা হয়? সার্কোপ্লাজম। দন্তের সহায়কার র কয়কার, প্লাজম তো জানোই। আচ্ছা, সার্কো, না না ঠিক আছে, এবার কাজে চলে আসি। আচ্ছা পেশি, এই শোনো শোনো, পেশির কাজ কি? দেখো মানুষের ক্ষেত্রে যদি পেশির কাজ হিসেবে আলোচনা করে, দেখো পেশির মানুষ জীবদের গঠন ঠিক রাখে। যেমন দেখে পুরুষদের, ছেলেদের শরীরের গঠন আলাদা হয়, মহিলাদের শরীরের গঠন আলাদা হয়, তাই প্রাণীদের পেশি গঠন করে কি, শরীরের গঠন আকৃতি প্রদানে সাহায্য করে। পরেরটা, ব্যতিক্রম অবশ্যই থাকবে। দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে, তাই তো, দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে। আচ্ছা পৌষ্টিক নালী মানে, পৌষ্টিক নালী মানে যে মুখ থেকে একদম শেষ পর্যন্ত আর কি, ওটা হচ্ছে পুরোটাকে বলা হচ্ছে কি পৌষ্টিক নালী, মানে পায়ু পর্যন্ত আর কি, পুরোটা কিন্তু পেশি দ্বারা গঠিত। আচ্ছা পেশি কোষ ক ধরনের হয়? 3 ধরনের। পেশি কোষ 3 ধরনের হয়, একটা হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে অনৈচ্ছিক, আর একটা হচ্ছে হৃৎপেশি, হৃৎপিণ্ডের পেশি। এবার চলে আসবো স্নায়ু কলা। হ্যাঁ বলো। হৃৎপেশি, হৃৎপিণ্ডের পেশি, হৃৎপেশি, হ্যাঁ ওটাই সব। আচ্ছা স্নায়ু কলা, স্নায়ু কলা প্রথমত মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। মস্তিষ্ক আর, তাহলে মস্তিষ্ক তো মস্তিষ্ক, মস্তিষ্ক কার উপরে থাকে? স্নায়ু কোষ, নিউরন। আচ্ছা মস্তিষ্ক কার উপরে ঘুরছে? এখানে ঘাড়ের সাহায্যে ডান্ডা উঠেছে, তার মাথায়, তার উপরে মস্তিষ্ক লাগানো আছে। এই ডান্ডাটা হচ্ছে আমাদের শিরদাঁড়া, পুরোটা কি শিরদাঁড়া। শিরদাঁড়ার মধ্যে না একটা ফাঁপা নল, শিরদাঁড়া কি ভেতরে ফাঁপা হয়, ওই নলের মধ্যে এক ধরনের লিকুইড থাকে, তরল থাকে, হয়েছে। তো ওই তরল যেটাকে বলা হচ্ছে কি সুষুম্না, কি বলে ওটাকে? সুষুম্না কাণ্ড বলা হচ্ছে পুরোটাকে। আর মস্তিষ্ক, এই দুটো মিলে কি তৈরি হচ্ছে? আমাদের স্নায়ু কলা। স্নায়ু কলার প্রত্যেকটি কোষকে বলা হয় নিউরন। নিউরন, রয়কার দন্ত না, নিউরন। হ্যাঁ পুরো একটাকে নিউরন বলে। ইংরেজিতে রন হয়, বাংলায় রয়কার হয় বলে রোন বললাম, বানান যাতে ভুল না হয়। আচ্ছা এবার চলে আসি স্নায়ু কলার কাজ। বলো তো পায়েল, তুমি কি করে বুঝবা তোমার হাতে মশা বসেছে? যখন ব্যথা করবে আর দেখো মশা বসলে দুটো ঘটনা হতে পারে। একটা হচ্ছে মশা বসে যখন রক্ত খায় তখন মশা একটা লিকুইড ছাড়ে, সেই জন্য এই এই যে অংশে মশা কামড় মারে সেই অংশটা অবশ হয়ে যায়, তাই আমরা বুঝতে পারি না। তা সেক্ষেত্রে মশা বসে আছে, দিয়ে পেট ফুলে লাল হয়ে গেছে, হঠাৎ করে চোখ ফুললো, চোখ দিয়ে দেখলাম, চোখ চোখ কাকে নির্দেশ দিল? মস্তিষ্ককে। মস্তিষ্ক হাতকে নির্দেশ দিল, ঠাস করে মেরে দিলাম। তাহলে এটা একটা সেকেন্ডের মধ্যে, তাহলে এটা একটা। 2 নম্বরে যে মশা বসেছে ওই লিকুইড ছাড়তে ভুলে গেছে, হাতে জ্বালা জ্বালা করছে, বুঝতে পারলাম, ও না দাগেও ঠাস করে মেরে দেওয়া যায়, কোথায় বসছে লোকেশন জানা যায় ওইভাবে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে ঘটনাটা ঘটলো কার মাধ্যমে ঘটলো? স্নায়ুর মাধ্যমে ঘটলো, একদম। আচ্ছা এবার চলে আসে স্নায়ুর কতগুলো অংশ আছে। দেখো যে বইতে একটা ছবি দেওয়া আছে, বইটা বার করো, বইটা বার করেছো? দেখো বইতে দেখো স্নায়ু কোষ দেওয়া আছে না? স্নায়ু কোষের মাথাটা কেমন স্টারের মতো, ওটাকে বলা হচ্ছে কি কোষ দেহ, কি বলা হচ্ছে ওটাকে? কোষ দেহ। তারপরে যে লম্বাটে একটা অংশ আছে এটাকে বলা হচ্ছে অ্যাক্সন, কি বলা হচ্ছে? অ্যাক্সন। এই পুরোটাকে নিয়ে তৈরি হচ্ছে নিউরন, পুরোটাকে নিয়ে তৈরি হচ্ছে নিউরন বা নিউরন, ঠিক আছে। আচ্ছা এর উপরে এই যে নিচেরটাকে যে অ্যাকশন বলছি, অ্যাকশনের উপরে যে আবরণী থাকে তাকে বলা হচ্ছে কি মায়েলিন সিদ, কি বলা হচ্ছে? মাইলিন সিদ। আচ্ছা এইগুলো কিন্তু এই পরীক্ষায় আসবে, তাই ভালোভাবে পড়বা। হ্যাঁ বলো। এত ডিটেলস তোমাদের লাগে না যদিও, তাও একবার ছবিটা এঁকে দিই, দেখে নাও।
ছবি পাঠাতে বলে দিয়ে পুরো বই পাঠিয়ে কি আছো তুমি? Wow, red line তো। বইটা দে আচ্ছা শুনে নাও, শোনো, এই পুরোটা হচ্ছে একটা নিউরনের ছবি, পুরোটা একটা নিউরনের ছবি। নিউরনের এই মাথার উপরে যে তারার মতো যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে কি কোষ দেহ। কি বলা হচ্ছে? কোষ দেহ। আর এর পরে পুরোটাকে, পরের যে অংশটা আছে পুরোটা, এটাকে বলা হচ্ছে কি অ্যাক্সন। কি বলা হচ্ছে? অ্যাক্সন। হয়ে গেল। কোষ দেহর উপরে দেখো দুই ধরনের প্রবর্ধক, মানে খাড়া খাড়া অংশ আছে। দেখো এই মোটা মোটা এক ধরনের আছে, এগুলোকে বলছে ডেনড্রন। কি বলা হচ্ছে? ডেনড্রন। এগুলো হচ্ছে প্রবর্ধক হচ্ছে। এবং ডেনড্রনের উপরে একদম সরু সরু প্রবর্ধক আছে, এগুলোকে বলছে কি ডেনড্রাইট। কি বলা হচ্ছে? ডেনড্রাইট। কোথায় হচ্ছে? ও বইতে একবারে ডেনড্রন বলেছে, যাক ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওকে চলবে। আচ্ছা এবার চলে আসছে, আচ্ছা বই, আচ্ছা এরপরে দেখো এই যে অ্যাকশনের উপরে যে কোষগুলো দেখতে পাচ্ছ না, এই কোষগুলোকে বলা হচ্ছে সোয়ান কোষ। কি বলা হচ্ছে? সোয়ান কোষ। আচ্ছা এই দুটো সোয়ান কোষের মাঝখানের যে অংশ এটাকে বলা হচ্ছে কি র্যানভিয়ারের পর্ব। কি বলা হচ্ছে? র্যানভিয়ারের পর্ব। একদম শেষে এটা হচ্ছে পেশি। এটা কি? পেশি। আর পেশির সঙ্গে যে অংশটা জুড়ে থাকে সেটাকে বলা হচ্ছে কি প্রান্ত বুরুষ। প্রান্ত ব্রাশ আর কি, বুরুষ। মানে বাংলা ব্রাশকে বাংলায় বুরুষ বলে, মাউথ ব্রাশ, মাউথ মুখের বুরুষ। হয়ে গেল। আচ্ছা বিষয়টা হচ্ছে যে আদিত্য কিছু বুঝতে পারলে? মাথায় ঢুক, আচ্ছা এই ছবিটা তোমাদের পরবর্তীতে আরো ভালো করে আঁকতে হবে। যাক খুব ভালো, মুছে ফেললাম। হ্যাঁ হ্যাঁ না এবার তো সহজ জিনিস আছে। না 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 না। আজ আজ কি বার গো? আজকে বৃহস্পতিবার কালকে কি বার? ও না না না, শনিবারে পড়া আছে ও শনিবারে পড়া আছে, তাহলে শনিবারে এইটুকুনি দেবো। আচ্ছা আসি আসি, জৈবনিক প্রক্রিয়ার কোশ্চেন কি লেখা আছে? অধ্যায় 3-এর প্রশ্ন কি লেখা আছে? লেখা নেই, ঠিক আছে। আগামী ক্লাসে এইটুকুনি পড়া দেবো আর এখানকার কোশ্চেন লেখাবো। আজকে টেক্সট বইয়ের পড়া বলবো। আজকে টেক্সট বইয়ের পড়া 42-এর নিচের দিক থেকে অঙ্গ কি তার আগে বই। আচ্ছা আমি যাদের পুরনো বই তাদের জন্য, যাদের পুরনো বই উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে, যাদের পুরনো বই হেডিং দেখো সেম আছে, উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে মানব দেহের বিভিন্ন অঙ্গ, উদ্ভিদ কোষ প্রাণী কোষ থেকে মানব দেহের বিভিন্ন অঙ্গ। কি হলো? কোশ্চেন আমি লিখে দিচ্ছি। 156 থেকে হবে। কে চলে গেল? ওর চলে গেল, বাহ। এ তোমার স্কুল 45-এ ঢুকতে দেন না? তাহলে তো পেয়ে যাবো স্কুল। 45 কি 11টার সময় গেল 11টার সময় গিয়ে ম্যাম বলবে আবার পড়াশোনা, আরে ম্যাম 11টার সময় ঢুকবে কিছু বলবে না। হ্যাঁ 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 চলে যাও, স্কুলে চলে যাও। এই শোনো, এই এটা শুরুর প্রশ্ন আর শেষ হচ্ছে
মার্কাটি দাগিয়ে আরে ছাড় না। নাম্বার বলো, নাম্বার একটু ঠিক। আচ্ছা ঠিক আছে, একেবারে হাসি করে দিল। কি অঙ্ক কি? অঙ্গ কি এর আগে পর্যন্ত? ওই ছবি এর আগে পর্যন্ত এর আগে পর্যন্ত এই বসো 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 বসো, জায়গা ঠিক করি। ও আমাদের পরে বলতে বলবো না 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 বসো। ও বলো বলো। আজকে দাঁড়িয়ে যাও, আজকে দিয়ে দিই। আচ্ছা সবাই ব্যাগ নিয়ে উঠে দাঁড়াও। আমাদের না বলতে লাগে বাড়ি হয়ে যায়। কেন গো? কি হয়েছে বাড়িতে? আচ্ছা জায়গায় জায়গায় যেখানে যেখানে বসাবো সেখানে গিয়ে বসে পড়বা। হ্যাঁ বসবা। আচ্ছা কঙ্কনা হচ্ছে এখানে, যাও 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 এখানে যাও। তৃষা চলে আসো এখানে, আসো আসো এখানে বসো। তৃষার পরে শ্রাবণী, পরিতা শ্রাবণীর পাশে, রিয়া, বসো বসো বসো, নন্দিতা। এই জন্য একসঙ্গে পড়তে আসতে হয়। এরপরে পায়েল, নন্দিতার পেছনে। পায়েল বসো, পায়েল বসো। চুপ চুপ সব দেখা যাবে। পায়েল, পায়েলের পরে আছে আচ্ছা কর বউ তো পরে হচ্ছে, আগে মেয়েগুলোকে সাজিয়ে নি। সঞ্চারী পায়েলের পাশে, ওগুলো ছেলেদের বসো। সঞ্চারী পরে স্নেহা, স্নেহা কোথায়? ও স্কুলে চলে গেছে। সঞ্চারী বাজে স্নেহা ছিল। স্নিগ্ধা আসো গিয়ে এখানটায় পায়েল এর পেছনে বসো বসো বসো। এই তো স্নিগ্ধা পরে চুমকি। এই বিউটি একটুখানি বাইরে যাও, একটুখানি বিউটি বাইরে যাও, বিউটি পিছিয়ে যাও। ওখানে না, চুমকি হচ্ছে ওই দেওয়ালে সঞ্চারীর পেছনে, যাও সঞ্চারীর পেছনে যাও। আচ্ছা চুমকির পরে পারমিতা, পারমিতা ওখানেই থাকবা, ওখানে সমস্যা নেই। আচ্ছা প্রিয়াঙ্কা হচ্ছে, এই শোনো, প্রিয়াঙ্কা হচ্ছে পারমিতা চুমকির মাঝখানে বসে পড়বা। বসো বসো তোমরা বসো, এই তাদের বসো, এই বসো, মানে একটু পিছিয়ে বসবা তাহলেই হবে। হ্যাঁ বসো, এই তুমি বসো। ওই লিডারের মতো। ও দেখো চ্যাপ্টার 3 তে দেখি। ওই হয়েছে। আর এরপরে আছে বিউটি, বিউটি তুমি ওখানে বসবা, ঠিক আছে? এবার ছেলেরা তুমি স্কুলে চলে যাও, এই বিউটি চলে যাও, স্কুলে চলে যাও। আচ্ছা শোনো, কেউ পড়তে আসুক না আসুক মেয়েরা এই জায়গাতেই বসবে, আগে পরে কেউ বসবে না। যেভাবে দেখো সব দেখা যায়, দেখা যাচ্ছে। আচ্ছা 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 এই কঙ্কনা চেয়ে বসো। হ্যাঁ জলুক, বেড জলুক, চাবো চলে যাচ্ছে ওখানে। একটা মানুষের জায়গা ছেড়ে চলে আসতে হবে, ঠিক আছে? হয়ে যাবে, এতেই হয়ে যাবে। আচ্ছা এরপরে আছে ছেলেদের, ছেলেদের মধ্যে ফার্স্টে কি আছে? করবাবু, করবাবু এই সামনেটায় বসো, বসো বসো বসো। এই তো আচ্ছা করের পরে আছে দেব, দরজায় বসো বসো। আচ্ছা 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 দেব হয়ে গেল। দেবের পরে দীপ, তুমি ওই পিলারে, পিলারে, হ্যাঁ পিলারে। আচ্ছা দীপের পরে দেব বিশ্বাস, বিশ্বাস ওর পাশে, ওইদিকে ওইদিকে বাইরে বসো। বাইরে হাওয়া লাগবে, বসো বসো। সামনে ব্যাগ রাখবো, ঠিক আছে? এবার আদিত্য, আদিত্য হচ্ছে এই দেওয়ালে, বসো বসো বসো। আদিত্যর পরে ঘোষবাবু, আমি এখানে যা লেগে আছে তাই। আচ্ছা ঘোষ, ঘোষ হচ্ছে দেবের পাশে। আচ্ছা গড়াই, না 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 না, চাবো চাবো, পেছো পেছো পেছো।
ইচ্ছা আছে? না বলো নেই, বলো নেই। নেই, চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে না। না। আচ্ছা, গড়াই হয়ে গেল। গড়াইয়ের পরে সমীর। সমীর কই? এই আদিত্যর এই পাশটায়। এখানে এখানে বসো বসো, পরে আবার কি, বসো 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 বসো, বহুত জায়গা, বসো বসো। এই তুমি যাবো, একটু যাবো শুনি। এই বাবু বসো। আচ্ছা, এরপরে থাকলো আর দুজনা, বিট্টু আর বিপ্লব। ওই বিট্টু হচ্ছে গড়াইয়ের পাশে, গড়াইয়ের পাশে বসো। বিপ্লব হচ্ছে ওই দুজনের মাঝখানে বসে পড়ো। ওখানে হয়ে গেছে। এই শোনো, যেহেতু আমি এই পেপারে যেমন যেমন আছে পরপর বসিয়েছি, সেহেতু আমার মনে থাকবে কার কি জায়গা। ও মনে আছে অবশ্য। পড়তে পরের দিন কেউ আসুক অথবা না আসুক, সবাই সবাই নিজে নিজের জায়গাতেই বসবো। যে আসবে না তার জন্য গ্যাপ থেকে যাবে। আসতে পারেন আজকের মতো। দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। যাদের যাদের সমস্যা আছে অঙ্কে, সঞ্চারে দাঁড়িয়ে যাবো। অঙ্কে সমস্যা আছে না? তাহলে বাড়ি যাও।